নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আর রেস্টুরেন্টের স্টাইলে রুমালি রুটি আর চিকেন ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। স্কিপ করলেই কিন্তু স্টেপ বাই স্টেপ কিছুই বুঝতে পারবেন না, মিস করে যাবেন। যখনই রুমালি রুটি খেতে ইচ্ছে করে সকলেই তো রেস্টুরেন্টে যেয়ে কিনেই খায়, কিন্তু এইভাবে একবার একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে তো আর রেস্টুরেন্টে যেয়ে কিনে খেতেই হবে না। বাড়িতে যদি একবার বানিয়ে খান তো তার টেস্ট দারুণ হবে, আর একবার খেলে দেখবেন বারবারই খেতে ইচ্ছে করবে। তখন এইভাবেই বানিয়ে ফেলবেন বাড়িতে। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি রেসিপি শুরু করব। অনেকক্ষণ তো বকবক করেছি, এবার তাহলে আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি রুমালি রুটি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার যখন আমি রুমালি রুটি করার জন্য আটাটা মাখবো তখন আমি বলে দেব যে কি কি দিচ্ছি আর কতটা পরিমাণে দিচ্ছি। তাহলে দেখুন, এবার আমি বড় একটা বাটি নিয়েছি, তাতে আমি 250 থেকে 300 গ্রামের মতো আটা নিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি আটা দিয়েই করছি, আপনারা কিন্তু আটা ময়দা দুরকম মিশিয়েও করতে পারেন। প্রথমেই স্বাদ মতো লবণ দিয়েছি আর 1/2 চামচ চিনি দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ানের জন্য, ওই 2 থেকে 3 চামচ। এবার ময়ানটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আটার সঙ্গে। যত ভালো করে এইভাবে ময়ানটা দেওয়া হবে তত কিন্তু রুটিটা একদম নরম হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে ময়ান দিয়ে নিয়েছি। এবার আটাটা আমি মেখে নেব, দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার 1 বাটি দুধ নিয়েছি, সেই দুধ দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে দুধটা দেব আর মেখে নেব। এই দুধটা আগেই গরম করে নিয়েছি, কিন্তু হালকা গরম আছে। এই হালকা গরম দুধ দিয়েই কিন্তু আটাটা মাখতে হবে, তাহলে রুটিটা নরম হবে। বন্ধুরা, আমি কিন্তু এখানে হালকা গরম দুধ দিয়ে আটাটা মেখেছি। আপনারা চাইলে হালকা গরম জল দিয়েও কিন্তু এটা মেখে নিতে পারেন, তাতেও কিন্তু রুটিটা ঠিকই হবে। এইভাবেই আমি আটাটাকে মেখে নিচ্ছি, দেখুন। বাড়িতে রুটি বানানোর জন্য যেরকম আমরা আটাটা মাখি সেরকমই কিন্তু একটু নরম করেই এই আটাটা মাখতে হবে। আটাটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি যে কিরকম মাখা হয়েছে আমার আটাটা। আটাটা কিছুক্ষণ ঢাকা থাক, ততক্ষণ আমি চিকেন ভর্তা বানাবো। তার জন্য আমি সব উপকরণই নিয়ে নিয়েছি, দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি
চিকেনটাকে সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, বসিয়ে পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলি এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা সিদ্ধ করে নেব। চিকেনের টুকরোগুলি সবই আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম সলিড চিকেন নিয়েছি। এবার হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ওইদিকে ততক্ষণ চিকেন সিদ্ধ হচ্ছে, আর এইদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ওই 4 চামচ হবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। আমি কিন্তু অল্প তেল মশলাতেই রান্না করব। এবার তেল গরম হয়ে গেছে, হাফ চামচের মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি, আর কিছু গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি। 2 এলাচ, 4টে লবঙ্গ, 4টে দারচিনি, সাদা মরিচ, সাদা জিরে, 1 টুকরো জয়িত্রী আর 4 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 2টো পেঁয়াজ আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলিও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 10টার মতো কাজু দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এইগুলি সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইদিকে মশলাটা ভাজা ভাজা হচ্ছে, আর ওইদিকে একবার দেখে নিচ্ছি চিকেনটা কীরকম সিদ্ধ হচ্ছে, দেখে নিন যে আরেকটু হবে। এইদিকে মশলাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা আমি তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি, সেই বাটিতেই আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যেই 1 চামচ ধনে জিরে গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে সব মশলাগুলি একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার আর একটা মশলা তৈরি করার জন্য যেসব উপকরণগুলি আমি ভেজে রেখেছিলাম সেইগুলি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার এগুলিও একটা পেস্ট করে মশলা তৈরি করে নিচ্ছি। সব ভাজা মশলাগুলি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। মশলাটা সব একটা বাটিতে ঢেলে নিয়েছি, মিক্সিং জার ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটা যে সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। এবার এই চিকেনের থেকে হাড়গুলি আমি ছাড়িয়ে নেব। আর এই চিকেন ভর্তা করতে গেলে চিকেনগুলি এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে, তাহলেই ঠিকঠাক চিকেন ভর্তা বানানো যাবে। দেখুন আপনাদের দেখাচ্ছি, এইভাবেই ছোট ছোট কিন্তু পিস করে নিতে হবে, আর হাড়গুলি ফেলে দিতে হবে। দেখুন আপনাদের দেখাচ্ছি আমি, আমার সব চিকেনগুলি ছোট ছোট টুকরো করা হয়ে গেছে। এবার আমি চিকেন ভর্তার রেসিপিটা শুরু করব। গ্যাসে একটা কড়াই বসাইছি, আর পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেলই দিচ্ছি, দিয়ে যে মশলাটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি।
এই মিনিট 5 ধরে এই মশলাটা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দেবো। যে মশলাটা আমি ভেজে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। আর মশলা থেকে কেমন তেলও ছেড়ে দিয়েছে। এই মশলাটা এবার ওই মশলার সঙ্গেই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই মশলাটাও আমার বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়ে গেছে। দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার 2 চামচ টক দই আগে থেকেই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা এবারে এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার টক দইটা দিয়েও আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা ভাজার সময় কিন্তু প্রথম থেকেই আমার গ্যাসটা লো টু মিডিয়ামই আছে। সব কিছু দেওয়ার পর এই মশলাটা আমি মিনিট 2 মতো এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার লবণ আর চিনিটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা আবার আমি কষিয়ে নিয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার যে চিকেনটা আমি সিদ্ধ করে হাড় সব ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। দেখুন আপনাদের দেখাচ্ছি চিকেনটা এবার দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে আবার কষিয়ে নেব আমি। এমনিতেই চিকেনটা সিদ্ধ করাই আছে, তবুও এই মশলার সঙ্গে মিনিট 5 ধরে নাড়াচাড়া করে এভাবেই আমি কষিয়ে নেব। চিকেন ভর্তা করার জন্য কিন্তু সলিড চিকেনই দরকার, আর থাকা চলবে না। এইভাবে চিকেন ভর্তা রান্না করলে যারা চিকেন খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। একদম কম তেল মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর চিকেন ভর্তা টেস্টি হয় যে মুখে বললে বোঝানো যাবে না। এবার যে চিকেনের সিদ্ধ করে রাখা জলটা রেখেছিলাম সেটা আমি অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। চিকেনটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এবার কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। ঢাকা খুলে দিয়ে বেশ কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার কিন্তু 1 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি আর একটা ডিম আমি সিদ্ধ করে ছোট ছোট পিস করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম আর ডিম সিদ্ধ দিলে কিন্তু টেস্টটা দারুণ হবে এই চিকেন ভর্তা। একদম রেস্টুরেন্টের মতো হবে বন্ধুরা। এবার অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো চিকেনের মশলা দিয়ে দিচ্ছি। যে চিকেন কারি মশলা হয় সেই চিকেন কারি মশলা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প একটু কসুরি মেথি নিয়েছি, হাতের তালুতে এইভাবে একটু ঘষে নিয়ে এবারে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলেও কিন্তু
এই চিকেন ভর্তার টেস্টটা দারুণ হয়। আপনারা কিন্তু থাকলে দেবেন, না থাকলে না দিলেও অসুবিধা কিছু নাই। এবার আমি রুমালি রুটিটা তৈরি করে নেব। দেখুন কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, একদম কতটা নরম হয়ে গেছে। আর একবার আটাটা মেখে নিচ্ছি আমি, দিয়ে এবারে লেচি কেটে নেব। প্রথমে আটাটাকে নিয়ে আমি এইভাবে লম্বা করে নিচ্ছি, এবার লেচিগুলি কেটে নেব। বন্ধুরা, আমরা যেরকম বাড়িতে রুটি করি সেরকম সাইজ হলেও হবে, সেরকম সাইজ করেই আমি লেচিগুলি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এর থেকে বড়ও করতে পারেন, যে যেরকম রুটি সাইজ বড় করবে সেরকম লেচিগুলি কেটে নেবেন। দেখুন আপনাদের দেখাচ্ছি, সব লেচিগুলি কাটা হয়ে গেছে। এবার আমি একটা লেচি নিয়ে হাতে নিয়ে গোল করে নিচ্ছি। এইভাবেই আমি সব লেচিগুলি গোল গোল করে নেব। দেখুন আপনাদের দেখাচ্ছি, সব লেচিগুলি আমার গোল গোল করা হয়ে গেছে। এবার একটি লেচি নিয়ে কিছুটা ময়দা দিয়ে আমি বেলে নেব, আর অন্য লেচিগুলি আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি, ময়দা বা আটা দিয়ে এবারে বেলে নেব। যেরকম বাড়িতে আমরা রুটি বানিয়ে খাই সেরকম ভাবেই কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে। প্রথমেই আমি সব রুটিগুলি একে একে এইভাবেই বেলে নিচ্ছি। বেলার পর আপনাদের দেখাবো আমি কিরকম পাতলা বা মোটা রেখেছি। একটা রুটি বেলা হয়ে গেছে, আর আপনাদের দেখাচ্ছি দেখুন কেমন পাতলা হয়েছে, যেরকম বাড়িতে আমরা রুটি বানিয়ে খাই সেরকমই। এবার আর একটা লেচি নিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। এইভাবেই আমি একের পর এক লেচিগুলি সব বেলে রুটি তৈরি করে নেব। দেখুন আপনাদের দেখাচ্ছি, সব রুটিগুলি কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবার একটা রুটি নিয়ে এই চাকতিতে রেখে গলানো ঘি 1 চামচের মতো নিয়ে রুটির ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে রুটিটাতে ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের মতোই রুমালি রুটি হবে। এর ওপর আবার একটা রুটি চাপিয়ে দেবো। দেখুন এইভাবেই কিন্তু একের পর এক রুটি আমি একের পর এক চাপিয়ে দিচ্ছি। প্রত্যেকবারই একটু করে ঘি বুলিয়ে দিচ্ছি একটা রুটিতে, তার উপর আবার একটা চাপিয়ে দিচ্ছি। এইভাবে করলে কিন্তু যখন রুটিগুলি সেঁকা হবে তখন দেখবেন আপনা আপনি একের পর এক ছেড়ে আসছে। আমি কিন্তু অনেকগুলি রুটি বেলেছি, এইভাবে আমি দুটো তৈরি করব 6 পিস 6 পিস করে দিয়ে।
আমি 6 পিস রুটি এইভাবেই একের পর এক দিয়েছি আর তেল দিয়েছি, দিয়ে একসঙ্গে করে নিয়েছি। এবার আমি বেলনি দিয়ে দেখুন বেলে নিচ্ছি। যতটা পারবেন বড় করেই বেলতে হবে। এইভাবেই কিন্তু আমি যতটা পেরেছি দেখুন আপনাদের দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। আমার যতটা চাকতিটা বড় ছিল ততটা পর্যন্ত বেলে নিয়েছি, দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার আমি একটা থালাতে তুলে রাখছি, থালার এই উল্টো দিকেই রাখছি, তাহলে নেওয়ার সুবিধা হবে। এবার আমি গ্যাসেতে একটা তাওয়া বসাইছি। তাওয়াটা প্রথমে গরম করে নিতে হবে কিছুক্ষণ। দেখুন আপনাদের দেখাচ্ছি, তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি তৈরি করে রাখা রুটিটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখুন একদম তাওয়ার সেমই হয়ে গেছে। আঁচটা কিন্তু খুব হালকার মধ্যেই দিতে হবে, গ্যাসের আঁচ হাই করা চলবে না। এবার এক পিঠ একটু হয়েছে তার মধ্যে দিয়ে উল্টে দিচ্ছি। দেখুন খুব সাবধানেই কিন্তু উল্টোতে হবে, একসঙ্গে অনেকগুলো আছে তাই একটু হালকা হাতেই এটা উল্টোতে হবে। দেখুন এবার উপর দিকে উল্টানোর পর একটা রুটি দেখুন কত সুন্দর উঠে আসছে। এটাকেও আমি উল্টিয়ে দেবো, দিয়ে আবার কিন্তু এইভাবেই উল্টে দিতে হবে, একের পর এক এইভাবেই উল্টো পাল্টা করে নিতে হবে। দেখুন আবার একদিক আমি উল্টে দিচ্ছি, দেখুন আপনাদের দেখাচ্ছি। এইভাবেই কিন্তু একটু করে উল্টাতে হবে। আর দেখুন ওই দিকটা যে নিচেই ছিল সেই দিকেও একটা রুটি হয়ে গেছে, আর কতটা পাতলা হয়েছে দেখুন। এবার ওইটাকেও তুলে উল্টিয়ে দিচ্ছি। দেখুন এইভাবেই কিন্তু এক পিঠ হলে আর এক পিঠ উল্টে দিতে হবে, তাহলে কিন্তু একটার পর একটা রুটি হয়েও যাবে। খুব সহজ বানানো কিন্তু। দেখুন প্রথমে যে রুটিটা আমি উল্টিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। আবার দেখুন আরেকবার উল্টে দিয়েছি, আর এই রুটিটাও কিন্তু হয়ে গেছে। দেখুন এটাও কিন্তু তুলে নেবো, আবার উল্টে দিচ্ছি। এভাবেই কিন্তু সব রুমালি রুটিগুলি আমি তৈরি করে নিয়েছি, দেখাচ্ছি আপনাদের দেখুন। এবার চিকেন ভর্তা আর সাথে ধনেপাতা কুচি আর সিদ্ধ ডিম দিয়ে পরিবেশন করছি, সাথে রুমালি রুটি। আপনারা কিন্তু এটা ভাত দিয়েও খেতে পারেন, রুটি, লুচি, পরোটা। আর রুটিগুলো দেখুন কত নরম হয়েছে। এবার আমি চিকেন ভর্তা কেমন হয়েছে খেয়ে দেখাবো আপনাদের, আর বলবো যে কেমন খেতে হয়েছে। বন্ধুরা আমি তো খেয়েই নিচ্ছি, আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে। আমার এই রুমালি রুটি আর চিকেন ভর্তার রেসিপি আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে কিন্তু এই চিকেন ভর্তা আর রুমালি রুটি অনায়াসে বানিয়ে পরিবেশন করতে পারেন। অতিথিরা খেয়ে কিন্তু আপনার খুব প্রশংসাই করবে, আর আপনারও দেখবেন খুব ভালো লাগবে। বন্ধুরা বাড়িতেই যদি এরকম টেস্টি চিকেন ভর্তা আর নরম নরম রুমালি রুটি বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। এখন তো আর এইসব কেউ বাড়িতে বানায় না, সকলেই তো রেস্টুরেন্ট থেকে কিনেই খায়। এখন আবার ঘরে বসেই অর্ডার করা যায়, বসে বসেই আপনি সব কিছুই পেয়ে যাবেন। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। আর বন্ধুরা রুমালি রুটি আমি এখানে আটা দিয়ে করেছি, আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট
শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।